উত্তরপাড়া চিলড্রেন্স হোমের আবাসিকদের নিয়ে বনভোজনে মেতে উঠল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। উত্তরপাড়ায় রয়েছে উত্তরপাড়া চিলড্রেন্স হোম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া শিশুদের মূলত রাখা হয় এই হোমে। সেখানে তাদের বড় হয়ে ওঠা, পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছুই শেখানো হয় হোম কর্তৃপক্ষের তরফ থেকে। এই হোমের শিশুরা যে সমাজ থেকে আলাদা নয় সেই কথা মাথায় রেখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে হোমের শিশুদের জন্য বনভোজনের আয়োজন করে। শুক্রবার হোমের 49 জন আবাসিককে নিয়ে চন্দননগরের একটি পার্কে বনভোজনের আয়োজন করা হয়েছিল। হোম থেকে বাসে করে সেই সমস্ত আবাসিকদের নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পৌঁছন পার্কে। এরপর সারাদিন ধরে পার্কের মধ্যে চলে সেই হুল্লোড়। শুধু বনভোজন নয়, বনভোজনের পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, আঁকা এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা হয়। দিনের শেষে আবারও হোমে ফিরে যাওয়ার আগে প্রতিটি আবাসিকদের হাতে নতুন বছর একটি করে উপহার তুলে দেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। আবাসিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল পুলিশ। আজকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হুগলি উত্তরপাড়া চিলড্রেন্স হোমে যারা ইনমেটস আর কি তাদেরকে নিয়ে চন্দননগরের কেএমডিএ পার্কে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এদের সকলেই যারা আছে হোমের, যেহেতু তারা সেইভাবে বলতে গেলে হয়তো ফ্যামিলির সাথে থাকে না, এরকম ধরনের যারা রয়েছে, তো তাদেরকে নিয়ে আজকে আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে তাদেরকে আমরা একটা সারাদিন নতুন বছর উপলক্ষে তাদেরকে নানা রকম ভাবে ফানফিল্ড অ্যাক্টিভিটিস, তাদের নাচ, গান, তাদের ছবি আঁকা, তাদের বিভিন্ন গেমস, এই সব করে তাদেরকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আজকে আমরা নিয়ে এসেছি। এরা উত্তরপাড়া থেকে এসছে, সকালবেলায় এসছে, তারা সকালবেলায় ব্রেকফাস্ট করেছে। এখন তারা বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠান হচ্ছে। এরপরে দুপুরবেলায় তারা লাঞ্চ করবে, করে তারপরে আবার তারা ফিরে যাবে। আজকে টোটাল 49 জন বাচ্চা এসছে, 49। এর মধ্যে 3টে বাচ্চা এসছে স্পেশাল অ্যাডপশন এজেন্সি বা সা, যেটা সেই মানে তারা সকলেই 5 বছর বা 6 বছরের নিচে বাচ্চা, 4, 3, 4.5-এর মধ্যে তাদের বয়স। তো তারাও এসছে। আজকে সারাদিন তারা আনন্দ করছে এবং নাচ, গান, অনুষ্ঠান এই সমস্ত আজকে তাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর আয়োজন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে রাখা হয়েছে। হোমের বাইরে রয়েছে একটা রিস্ক রয়েছে। হ্যাঁ, এর জন্য হোমের কর্তৃপক্ষের তরফ থেকে ওদের 20 জন মতো স্টাফ এসছে এবং আমাদের পুলিশ অথরিটি থেকে 6 জন এসকর্ট মতো দেওয়া হয়েছে। পুলিশ স্টাফও 6 জন। এটা আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা একটা অ্যাপ্লিকেশন করি, তার ভিত্তিতে কমিশনারের থেকে 6 জন পুলিশ স্টাফ পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতা করেছে সম্পূর্ণভাবে আমাদের সাথে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য, এরা আজকে সমাজের বাইরে, হয়তো আমরা ভাবছি যে হোম এর বাচ্চা মানে সমাজের বাইরে, কিন্তু না, তারা সমাজের মধ্যেই এবং তারাও তাদের পরিবারের মতন ভাবে, তাদের পরিবারের সাথে থাকলে যেভাবে আনন্দ করতে পারতো, তারা যেন পরিবারের থেকে দূরে থেকেও তারা আনন্দ করতে পারে এবং নতুন বছর তারা এইভাবে উদযাপন করতে পারে। উদ্দেশ্য এটাই। এখানে যারা বাচ্চারা থাকে তাদের কি পরিবার পরিজন বলে কেউ আছে? সেইভাবে পরিবার পরিজন বেশিরভাগ জনেরই নেই। কেউ কেউ মিসিং, তারা কোথাও কোনোভাবে হারিয়ে গিয়েছিল, তাদেরকে কোথাও থেকে রেস্কিউ করা হয়েছে, বা তাদের বাড়ি তারা যখন এসছিল তখন অনেকটা ছোট ছিল, তাদের বাড়ির ঠিকানা বলতে পারেনি, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। আবার কেউ কেউ আছে বাড়ি হয়তো আছে কিন্তু সেইভাবে আর্থিকভাবে তারা সক্ষম নয়, হ্যাঁ, তাদেরকে লেখাপড়া করানো বা কিছু। তো হোম যেহেতু, সেজন্য তারা লেখাপড়া করে, পড়াশোনা করে। কেউ কেউ আছে একটু আর্থিকভাবে মেন্টালিও রিটার্ডেড, তাদের চিকিৎসা চলে, হোমের তরফ থেকে ডাক্তার আসে রেগুলার, তাদের চিকিৎসা হয়, তারা পড়াশোনা করে, স্কুলে যায়। কয়েকজন আছে তাদের মাধ্যমিক সামনে, টেস্ট পরীক্ষা দিয়েছে, এরকমও রয়েছে। তারা নাচ গান শেখে, এইভাবে তাদেরকে দেখাশোনা করে। আপনাদের হোমের বয়স কত? এখানে যারা রয়েছে সবাই 18 বছরের নিচে। 18 হলে কি তাদেরকে অন্য কোথাও? হ্যাঁ, 18 বছর হয়ে গেলে তখন তারা চিলড্রেন্স হোমে আর থাকবে না। বা তারা যদি স্বাবলম্বী হয়ে যায়, তাহলে যদি তারা স্বেচ্ছায় নিজের কোনো কর্মসংস্থান বা অন্য সংস্থান করে নিতে পারে, তারা করতে পারে। তাহলে অন্য জায়গায় তাদেরকে শিফট করার ব্যবস্থা সব রকম ভাবে প্রশাসনের তরফ থেকে করা হয়। আপনার নামটা? মানালি সামন্ত, সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, হুগলি।